আজকে করছি তালের বড়া। যাই হোক উঠে এলো, আমি এটাতে পাশে রেখে দিলাম। দেওয়ার পর আমি চুবড়িটা নিয়েছি, এটাতে চুলের রসটা বের করতে, তালের রস তো দরকার বড়া করতে গেলে, সেই রসটা বের করতে সুবিধা হবে। তারপরে আমি এটাকে আস্তে আস্তে একটা থালায় নিই, একটা থালায় নিলাম। থালায় নিয়ে আমি এটাকে এরকম করে ছুলবো। এগুলো তো ছালগুলো ছুলে বাদ দিতে হবে, এরকম করে ছুলে দেবো। এরকম করে ছুলে জিনিসটা পরিষ্কার করে নেবো। রসটা এখানেই আছে, যে নরম দেখছেন, এটা একটু স্লাইড একটু জল দিলে আর নরম হয়ে যাবে। আমি এটা পুরোটা ছুলেই নিই। এই যে এরকম করে ছুলতে যেতে হবে। একটু শক্ত আছে, যাই জন্য একদম পাকা তাহলে এটা করতে সুবিধা হয়, এখন করতে লাগে না, 5-10 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায়। যেখানে একটু অসুবিধা হবে সেখানে একটু চাকু দিয়ে নরম করে নিলে, একটু চাকু দিয়ে টেনে দিলে জিনিসটা বেরিয়ে আসে। তালটা পরিষ্কার হয়ে গেল, চালগুলো সব চলে নিয়েছি। এবার আমি উল্টে দেবো, উল্টে দিয়ে এটাকে আস্তে করে এখন ভাগ করে দেবো। ভাগ করে দিলাম। এটা তো রস আছে, কিন্তু ওটা রসটা জমে আসে। আমি এখন এটার মধ্যে একটু জল ছড়িয়ে দেবো। জল ছড়িয়ে দিলে রসগুলো নরম হবে, তখন রসটা বের করতে সুবিধা হবে। জলটা একটু ভেতরে দিয়ে দিচ্ছি। এটা এরকম ভিজিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলে রসটা নরম হয়ে যাবে। তারপর ব্যাস, অনেকটা নরম হয়ে এসছে। এটা একটুক্ষণ থাকুক, আধা ঘন্টার মতো থাকলে এটা নরম হবে। তারপর আমি রসটা কী করে বের করছি সেটা দেখাচ্ছি। আধা ঘন্টা আমি এটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু নরম হয়েছে, একটু না অনেকটাই নরম হয়েছে। এবার আমার পরের কাজটা করছি। একটা থালা নিলাম, বড় থালার মধ্যে আমি এই চুবড়িটা নিয়েছি। এই চুবড়িটা দিয়ে এটা করতে সুবিধা হয়। আপনার ইচ্ছা হলে আপনি এরকম করে রস বের করতে পারেন, চিপে সেটা অনেকটা কষ্ট, কিন্তু এরকম করলে দেখুন মনে হয় সুবিধা হবে। আমি এরকম করে জিনিসটা ঘষতে থাকবো, এটা ঘষতে রসটা অনেকটা বেরিয়ে যাবে। তখন এটা অনেকটা সাদা হয়ে যাবে, তখন এটা বোঝাই যাবে যে রসটা বেরিয়ে গেছে। ঠিক এভাবে ঘষতে হবে। দেখুন রসটা পড়ছে, দেখুন এভাবে ঘষলে আস্তে আস্তে রসটা পড়ছে, দেখা যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো ভালো করে ঘষে নেবো। ঘষে নিলে সাফিসিয়েন্ট রস একটা হয়ে যাবে। এই যে পড়েছে, দেখুন, এই যে পড়েছে, এখানে অনেকটা হয়েছেও। আর একটু হবে, আমি আর একটু করছি, করার পরে দেখাবো কতটা রস হলো। ওটা চুবড়িটার মধ্যে ঘষে আমি এই রসটা বের করেছি, এতটা রস বেরিয়েছে। এভাবে রস বের করে নিয়ে তারপরে তালের বড়া করি। তালের বড়ার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এই তালের রস, আর ময়দা, চালের গুঁড়ো, সুজিটা আমি আগের থেকে একটু ভিজিয়ে নিয়েছি, ঠিক আছে, আর অল্প বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি পাউডার করে নিয়েছি, আর লাগবে 1 পিঞ্চ লবণ, আর একটু মৌরি ছড়িয়ে দিয়ে মাখবো জিনিসটাকে। এখন আমি এটাকে মাখবো তালের রসের সাথে। তো এতে প্রথমে ময়দা দিচ্ছি, চালের গুঁড়ো দিচ্ছি, সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজি দিচ্ছি কিছুটা, জিনিসটা নরম হবে। একটু সুজি দিয়ে দিলাম, পাউডার সুগার দিচ্ছি, দশ 12 চামচ মতো দিলে এটা হয়ে যাবে। এবার দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, একটু কম, 1/4 থেকে একটু কম বেকিং সোডা, অল্প লবণ, আর একটু মৌরি। এবার এটাকে মাখবো ভালো করে, সবগুলো একসাথে মেখে নিয়ে, এই যে আমি মাখছি, এইভাবে পুরোটা ভালো করে মেখে নিতে হবে একসাথে। মাখা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, এরকম কমপ্লিট মাখা। এবার এটাকে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এখন তেল দিচ্ছি, রিফাইন তেল বেশি করে দিতে হবে, কেন কি এটা ডোবানো তেলে ভাজলে জিনিসটা বেশ সুন্দর হবে। তেলটা গরম হবে, আমি এটা মেখে নিয়েছি। তারপরে একটা করে দিয়ে দেবো, হাত দিয়ে দিলে একটা আন্দাজ করে সুন্দর করে দেওয়া যায়। এবার একটা করে ছেড়ে দিচ্ছি, একটা করে ছাড়ছি, একটু আঁচটা কম করে দিই। এগুলোকে একটু করে উল্টে দেবো, তাহলে 2 পিঠ ঘুরিয়ে ভালো করে হয়ে যাবে। ভাজা হচ্ছে একটু করে। এবার একটুখানি বাড়িয়ে দিই, একটু নেড়ে যাবো মাঝে মাঝে, নাহলে একটা দিকে থাকলে সেদিকটা বেশি ব্রাউন হয়ে যাবে, অন্য দিকটা ভালো করে হবে না। তো একটু করে নেড়ে যাচ্ছি, যাতে সব দিক ঠিকভাবে হয়। প্রায় হয়ে এলো, এবার একটা করে তুলে নেবো। দেখছি এরকম করে ঠিক আছে, আর বেশি ব্রাউন করবো না, এটাই মানে ঠিক আছে, হয়ে গেছে। এই যেরকম চেপে দেখছি জিনিসটা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা করে। আমি প্রথমটা করে নিয়েছি, তারপরে আবার কয়েকটা দিয়েছি, একটু ফ্লেমটা কম করে দিয়েছি, দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখুন বেশ ফোলা সুন্দর হয়েছে, টোপা। ঠিক আছে, তালের বড়া তৈরি। এবার আপনারা খেয়ে বলুন কীরকম লাগছে।